তো জানি করি মারিয়ে গেছে। কোথায় বাসা, কোথায় আপনার? এই তো আমার বাড়ি ওই ব্যাগে। ভালো নয়, ওই যে পানির ভিতরে ডুবে রয়েছে। পানির মধ্যে ডুবে রয়েছেন? জি। কতখানি পানি আপনার বাসায়? এই যে দেখেন 15 মান। তো আপনার বাসা কি ডুবে গেছে? জি স্যার। এটা কি আপনার সাথে কি আপনার মেয়ে? এটা আমার ছেলের বউ। ও ছেলের বউ আর নাতনি। এদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? এদেরকে নিয়ে আসছি রাস্তার উপরে। ও রাস্তার উপরে, মানে আশ্রয়ের জন্য? জি। দেখতে পাচ্ছেন, নিন। ভালো লাগছে এখন? ভালো লাগছে। আজকে প্রাণ আছে, আজকে আপনারা নতুন, আর কেউ আসে নাই, বুঝছেন? মানে এইটুকু রাস্তায় শুধু জেগে আছে, আর কিছু নাই। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুল শাকির। আসলে অনেক ধরনের ভিডিও করেছি আমি আমার জীবনে, আরও হয়তো ভবিষ্যতে করব, কিন্তু আজকের মতো এই হৃদয় বিদারক যে দৃশ্য এবং যে হৃদয় বিদারক যে ঘটনা, সেরকম ঘটনা হয়তো আমি আমার ক্যামেরায় কোনো দিন বন্দি করতে পারবো না, এবং এমন ঘটনা আমি বন্দি করতে চাইও না, কিন্তু আসলে মন মানেনি, তাই ছুটে এসেছি। মন ভালো ছিল না এই নোয়াখালী ফেনীবাসীর পাশে না দাঁড়াতে পেরে, এতক্ষণ ভালো লাগছিল না। বাসায় বসেছিলাম, শুধু মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসছিল, আর আসলে আসার অনেক চেষ্টা করেছিলাম, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছি। তো এখানে যে সিচুয়েশান, এটা আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। যে দেখতে পাচ্ছেন ঠিক কোথাও বুক পানি, কোথাও কোমর পানি দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা ত্রাণ নিয়ে সেই দাঁড়ে যারা এই বানভাসী মানুষ বানের মধ্যে কষ্ট করছে। তো দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে পারেন সেভাবে এগিয়ে আসুন এবং এই দেশকে রক্ষা করুন। একদম অসহায়। তুমি এখন কার সাথে আছো? আম্মুর সাথে। আমি একটা তোমার আম্মুর সাথে। তোমার আব্বু? আব্বু নেই। তোমার আব্বু মারা গেছে। আচ্ছা, এটা তোমার আম্মুকে দিবা। হ্যাঁ, আজকে তার মোবাইল আনি। তোমরা তাহলে তো দুইজন, তাই না? আচ্ছা, তোমার এর আগে কি কেউ এভাবে তোমাদের ত্রাণ দিয়ে গেছে? হ্যাঁ, ওইদিকে একজন দিয়ে গেছে, তাই না? আর কেউ কি আসছে? আর কেউ আসে না। আচ্ছা, তুমি দুই হাতে দুইটা নাও, ধরো এটা নাও ভাই। আপনার ঝামেলা সারা, তোমার বাবা নাই? হ্যাঁ, নিয়ে যেতে পারবে না? হ্যাঁ পারবে, সমস্যা নেই। ভাই কেমন লাগছে? অনেক কষ্ট। অনেক কষ্ট হলেও কি ভালো লাগছে না দিতে পেরে? ভালো লাগছে, কিন্তু রাস্তাঘাটে হাঁটতে খুব কষ্ট। খুব কষ্ট না? অনেক সাবধান। তারপরেও ভালো লাগতেছে আমরা যে তাদের বাসায় পৌঁছে দিতে পারছি। ধন্যবাদ। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম জি। কেমন লাগছে আপনাদের টান আমাদের খুব ভালো লাগছে। এই বিপদের সময় আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই বিপদের টাইমে মানুষ কোনোদিন পাশে পায় না, আজকে প্রথম পাশে পাইছি আপনাদের মাঝে। আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ। কি দিয়ে আপনাদের সাধনা করবো সেটা আমরা জানি না, আমাদের সে তৌফিকে কোনো বিবেকে কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন চাচি ত্রাণ পেয়েছে। চাচি কি নাম আপনার? টিভি আসে। ভালো আছেন আপনি? ভালো নয়, ওই যে পানির ভিতরে ডুবে রয়েছে। পানির মধ্যে ডুবে রয়েছেন? জি। কতখানি পানি আপনার বাসায়? এই যে দেখেন 15 মান। কোমর সমান পানি উঠে গেছে। রান্না বাড়া তো হচ্ছে না? না, রান্না হয়নি। ওই যে আমাদের বাড়ি, ওই যে দেখেন ও এই ভিতরে। ত্রাণ পেয়ে কেমন লাগছে? জি। ত্রাণ পেয়ে কেমন লাগছে? ভালো লাগে। আরে বাবা, বেশি অসহায় আছে, তাই না? দেশবাসী দোয়া করুন, আপনারা নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন, তারপরে ফেনীর জন্য দোয়া করুন। আপনারা দোয়া কি আল্লাহ দশেরও বাঁচক, আঙ্গুরও আল্লাহ বাঁচক, আপনারা যেন তৌফিক দান করেন, এটাও তো আমাদের সৌভাগ্য। দেখতে পাচ্ছেন এখানে দুটো দিব না? আচ্ছা, মন্ত্রী আপনারা একটা পরিবার না দুইটা? এখানে আরেকটা ফ্যামিলি কেন? আপনারা এখানে দুটো আছে তো, ওখানে একটা ফ্যামিলি দেন। আচ্ছা, ওখানে দুটো ফ্যামিলি। ওখানে একটা নিচে, উনি নিচে তো একটা। ওই ঘরে এখানে দরকার দুটো ফ্যামিলি। তাহলে আপনাদের কি ফ্যামিলি? নিয়ে যাবেন তো। এটি মূলত আমাদের দেশ ছেড়া, যদি আমি পার্সোনাল যদি বলি তাহলে পার্সোনাল চ্যানেল, সেটি কিন্তু সবচাইতে বড়। সময় টিভির পরেই যে চ্যানেলটি রয়েছে, দেশ সেরা ইউটিউবার আমাদের সাথে রয়েছে, আমাদের নওগাঁর গর্ব, আমাদের উত্তরবঙ্গের গর্ব। ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ভাই আসলে দেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন? এই মুহূর্তে মেসেজ দেওয়ার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে যারা সাহায্য সহযোগিতা করার সামর্থ্য আছে তারা এই মুহূর্তে অবশ্যই এখানে আসুন, এখানকার পরিবেশ দেখুন, এখানকার মানুষের সাথে মিশুন এবং সাথে সময় নষ্ট না করে আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে চলে আসা উচিত। পরিস্থিতি এখন কিন্তু ঠিক হচ্ছে না। এই যে এটি একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এটি একটি বাড়ি, ঠিক বাড়িটির গেটটা দেখুন একেবারেই কিন্তু তলিয়ে গিয়েছে, একদম প্রতিকূল একটি অবস্থা। কিছু কিছু লোক ইস, হাঁটার খুবই সমস্যা দর্শক বন্ধুরা, হাঁটতে পারছি না। এর আগে কেউ আসছিল এখানে? কেউ আসেনি? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়জন? 5 জন আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ঠিক আজকের মতো চলে যাচ্ছি, ত্রাণ কার্যক্রম আজকের মতো শেষ করেছি, করে এখান থেকে চলে যাচ্ছি। তো আপনারা দেখলেন আজকের মতো কিন্তু আমরা তার ত্রাণ কার্যক্রম যেটা ছিল সেটা শেষ করেছি। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, গ্যাপ আসতেছে, অনেক জায়গায় ত্রাণ যায়নি, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে করে কিন্তু সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।